আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে একটি আমল দেখাবো। ঋণগ্রস্ত ব্যক্তি যদি আমলটি করে অচিরেই তাহার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, অনেক ঋণ করছেন, আপনি ঋণে জর্জরিত, আল্লাহ পাকে আমলের উসিলায় অতি দ্রুত আমরা ঋণ পরিশোধ করে দিবেন। দেখেন একটি নাম আল্লাহ তাআলার, ইয়া মুনঈমু, অর্থ হচ্ছে হে অভাব মোচনকারী। আল্লাহ তাআলা এই নামটি দ্বারা ধনী হওয়া যায়, ধন সম্পদের লাভের মালিক হওয়া যায়। দুইভাবে আমলটি করবেন, একটা করলে ধন সম্পদ লাভের মালিক হবেন, আর একটি আমল আছে যেটা করলে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। আপনি যদি ঋণী হয়ে থাকেন তাহলে এই আমল আমি যেই নিয়ম বলবো সেই নিয়মে করবেন, আর যদি ধন সম্পদ লাভের জন্য করেন তাহলেও সেটাও আমি বলে দেবো নিয়ম। আচ্ছা, প্রথমে বলি ঋণ কীভাবে দূর হবে আপনার। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, অনেক টাকা ঋণ, আপনার ঋণে জর্জরিত, তখন আপনি আমলটি 5 ওয়াক্ত নামাজের পরে করবেন। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের বাদে 21 বার করিয়া এই নামটি জিকির করে, সে ঋণী লোক হইলে অচিরেই তাহার ঋণ শোধ হইয়া যায় আলহামদুলিল্লাহ। যদি আপনার ঋণগ্রস্ত থাকেন 5 ওয়াক্ত নামাজের পরে 21 বার করিয়া ইয়া মুনঈমু, ইয়া মুনঈমু এভাবে পাঠ করবেন 21 বার করিয়া, তাহলে অচিরেই আল্লাহর মেহেরবানিতে আপনার ঋণ মওকুফ হয়ে যাবে। ঋণ থেকে আল্লাহ আপনাকে পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা, এখানে আমলের শুরুতে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। নামাজ শেষ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করে তারপর ইয়া মুনঈমু 21 বার পাঠ করবেন। এইভাবে আপনি যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না হচ্ছে ততদিন আমলটা বিশ্বাসের সাথে চালিয়ে যাবেন। আশা করা যায় 7 দিন, 11 দিন, 21 দিন অথবা 41 দিন অথবা তার আগেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমলগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।